বাণিজ্য বার্তা টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা 16 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার জন্য আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু এর কোনো বাস্তবায়ন হয়নি ইতিমধ্যে। তাই আমরা বাধ্য হয়ে আজকে সচিবালয়ের সামনে রাস্তায় এসে নেমেছি। আমাদের দুঃখজনক হলেও সত্য যে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও আমরা মুষ্টিময় 4,000 স্কুল আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাদ পড়ে যায়। কিন্তু সেদিন যদি আমলারা যথাযথ ব্যবস্থা করত তাহলে আজকে আমাদের এই রাস্তায় বসতে হতো না, আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ হতো। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তখন হয়নি। আমরা সরকারের কাছে বর্তমান প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত আহ্বান জানাই যে আপনি আপনার মাধ্যমে আপনার মন্ত্রণালয় থেকে 4,159টি বিদ্যালয় জাতীয়করণ করার নিমিত্তে পত্র এসেছে, কিন্তু এই পত্রের কোনো বাস্তবায়ন হয়নি। আমরা দেখতে পাচ্ছি না আজ 1 মাস যাবৎ। আমরা আশা করি যে এই আন্দোলনের মাধ্যমে অনতিবিলম্বে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় এনে এই চিঠির যথাযথ বাস্তবায়ন করে আমাদের শিক্ষকদেরকে শিক্ষকের মর্যাদা প্রদান করবেন বলে আমরা আশাবাদী। আমরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমাদের দাবি আদায় না হয় আমরা ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা চাই যে বৈষম্য বিরোধী একটা সমাজ, একই দেশে দুই নীতি, কেউ কোনো শিক্ষক বাদ পাবে, কেউ পাবে না, কেউ বেতন পাবে, কেউ পাবে না, এমনটি না। আমরাও শিক্ষক, যেমন আমার বিদ্যালয়টি হলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, কোম্পানিগঞ্জের সৌন্দর্যমণ্ডিত মেঘালয়ে ঘেরা আদর্শ গ্রাম প্রাথমিক বিদ্যালয়, যেটি 2010 সাল থেকে পরিচালিত হয়ে আসছে। কিন্তু অদ্যাবধি বিদ্যালয়টি দ্বিতীয় ধাপে হওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমার বিদ্যালয়টি হয়নি। আমি আমার বিদ্যালয় সহ 4,159টি বিদ্যালয় যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাণিজ্য বার্তাকে।